বাহা, এই বাহা, তুই এখানে? বাহা, এই বাহা, ওঠ বাহা। ও বাবা, মেজো, মেজো, মেজো রে। কি গো দিদি ভাই, ডাকছো কেন? বাহার কাণ্ডটা দেখ। কাল সারা রাত জ্বর গায়ে মেয়ে ওই উঠোনে শুয়েছিল। ও মা, সে কি গো? আমি তো নিজে ওকে কাল রাতে ভেতরে শুয়ে দিয়ে এলাম, তারপরে কখন আবার। বাহা, এই বাহা, বাহা। মা উঠছে না কেন বলতো? কি জানি। বাহা, 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 কি রে? ও তো ধুম জ্বর, গা পড়ে যাচ্ছে একেবারে। কই গো, সব উঠে পড়েছো? আরে সুন্দরলাল, বাহার সব কোথায় গেল? চাটা দেবে না নাকি? আর কাজের বাড়িতে এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে হয়? সব উঠে পড়েছে তো। কি গো, তোমরা এখানে কি করছো? বাহা যে উঠছে না। উঠছে না মানে? বাহা, এই বাহা, আরে মেয়েটা এখানে পড়ে আছে কেন ভাবে? ওর ভীষণ জ্বর তো। সে কি জ্বর মানে? কখন থেকে জ্বর হয়েছে? কাল রাত থেকে দাদা ভাই। কাল রাত থেকে জ্বর হয়েছে? তোমরা ওষুধ টষুধ দিয়েছো? হ্যাঁ, এই বাহা, বাহা, দেখো দেখিনি। বাহা, এই বাহা, বাহারে। ও বাহা, ওট ওট ওট, তাকা তাকা, ওঠ ওঠ ওঠ, আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে আস্তে। কি রে, তুই এখানে কি করে এলি? দাদা বলছিলাম যে ঠাকুর তো রান্না করবো এবেলা, তাহলে ও বেলা দেখি তোমরা সকলে দাঁড়িয়েছো। এই বাহা নিশ্চয়ই কোনো কান্না ঘটিয়েছে আবার। ঘটিয়েছেই তো। ওনার জ্বর হয়েছে কাল রাত্রি থেকে। দেখি শরত 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 শরত। এই বাবা, এ তো গা পুড়ে যাচ্ছে জ্বরেতে। ওহ, এবারই লোকদেরও বলি হারিয়ে যায়, একটা মেয়ের জ্বরে গা পুড়ে যাচ্ছে, কারোর কোনো খেয়াল নেই। কিছু হলে বড় বাবু ওটা সেরে যাবে। আমি ছেড়ে যাবে? তোকেও বলি হারিয়েছে, তুই কি মেয়ে রে? যখন দেখছিস এত জ্বর হয়েছে, সকাল বিছানা ছেড়ে উঠতে গেলি কেন? শুয়ে থাকলে পারতিস। এই তুই কাল রাত্রে কোথায় শুয়েছিলি বলতো? আরে কথা উত্তর দে না। এখানে এখানে কেন? এখানে শুধু গেলি কেন? বোঝো, বাড়িতে এতগুলো বয়স্ক লোক, একটা বাচ্চা মেয়ে সারা রাত ধরে গায়ে জ্বর নিয়ে এখানে পড়ে রইলো, কেউ জানে না পর্যন্ত। দাদা, আপনি শুধু শুধু রাগ করছেন। আমি নিজে ওকে কাল ওই পচির ঘরের বাইরেটা খালি জায়গাটুকু ওইখানে শুয়ে দিয়ে এসেছিলাম। কাল তো জায়গার খুব টানাটানি ছিল, মানে রূপুর ঘরে একটু জায়গা ছিল না, তাই। আচ্ছা, তুই আমার একটা কথা জবাব দে তো, তুই এখানে এসে রাত্রিবেলা শুতে গেলি কেন? হ্যাঁ, কেন শুতে গেলি? আমাদের বাড়ি শুধু লোককে ধনে প্রাণ না মারলে চলছে না। হ্যাঁ, এই জ্বর গায়ে এখন পড়ে থাকবি, তোর ভালো লাগবে? তুই রাত্রিবেলা বাইরে শুধু গেলি কেন এসে? হ্যাঁ, আচ্ছা, এত বড় মেয়েকে চোখে চোখে রাখা যায়? রাখা সম্ভব? নিজে ধরো, নিজে বুঝিস না? ও ঘরের ভেতরটাতে খুব গরমটা লাগছিল, তার লিখছে। ঘরের ভেতরটাতে গরম লাগছিল তার লেগে? ভালো হয়েছে। এবার বোঝো, জ্বরটি এসেছে, এবার কিরম ভালোর ব্যাপারটা হবে। অর্চিতার বিয়ের পর দুদিনের জন্য বাড়ি যাওয়া, মায়ের সঙ্গে দেখা করা সব ভন্ডুল হয়ে গেল তো। কোথাও যাওয়া হবে না, এই বলে দিলাম, কোথাও যাওয়া হবে না। না রে বকু বাবু,
আমি গর্ততে যাব, আমার জ্বরটা তো এক্ষুনি সেরে যাবে। গর্ততে মায়ের কাছকে যেতে হবে। মায়ের কাছকে যেতে হবে, যেতে দিলে তো। দাদা ও তো ভালো করে দাঁড়াতে পারছে না। বৌদি তোমরা যাও না, গিয়ে ধরো 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 ওকে নিয়ে গিয়ে ঘরে ঘুরে গিয়ে শোয়াও। আর ওষুধ টষুধ যা দেওয়ার দীপু উঠলে দেবে এখন। তোমরা এমন করছো বাবা যেন জ্বর কোনোদিনও কারো হয়নি। আর যদি হয়েও থাকে তাহলে সেরে যাবে। তা নিয়ে তো চেঁচামেচি করার কোনো দরকার নেই। তুই ওর গায়ের তাপটা তো জানিস না, সেই জন্যই কথাগুলো বলতে পারছিস। আয় আয় তোমা, আয়। মা, জ্বরে তো একেবারে গা পুড়ে যাচ্ছে বাহার। তার মধ্যে বাইরে হিমের মধ্যে সে শুয়েছে, নিউমোনিয়া না হয়ে যায়। সামনে পরীক্ষা, কেন যে সারাটা রাত বাইরে উঠোনের মধ্যে এসে শুয়ে রইল আমার তো বোধগম্য হচ্ছে না। আসলে জেঠুমণি, ও যখন কাল রাতে আমাদের ঘরের বাইরে জ্বরে কোকাচ্ছিল তখন আসলে তখন কিছু হয় নাই রে বড়বাবু, তখন আমিও কিছু বুঝতে পারি নাই। আসলে ঘরের ভিতরটাতে খুব গরমটা লাগছিল তো, তার লিগে। একটু বিশ্রামটা নিলেই সেরে যাবে। আমার সঙ্গে চলো তো বাহা। কোথাকে? আমি ছোট কাকামণির কাছ থেকে আগে ওষুধ খাইয়ে তোমার জ্বরটা সারাবো। কাল অর্চির দুর্ব্যবহারের জন্য বেচারা মেয়েটাকে উঠোনে এসে শুতে হলো। এসো তো, আমার সঙ্গে চলো, আমার ঘরে থাকবে তুমি এখন আমার কাছে। চলো। না না, যাও তো মা, নিয়ে যাও তো, আচ্ছা করে জব্দ করে দাও তো। শোন মা, আমার লক্ষ্মী, সবার দিকে নজর আছে। হ্যাঁ, ঘন্টা বেশি ইয়ে হয়ে গেছে না? কোথায় থাকবো, কোথায় বসবো, কোথায় শোবো সব নিজে ঠিক করছে। যাও তোমার, নিয়ে গিয়ে আচ্ছা করে জব্দ করো তো। অর্চিতা কিছু বলবে না বাহা, আমি তো থাকবো তোমার সঙ্গে। চলো চলো। দিদিমণি, দিদিমণি, আমি তোর পাটায় ধরি রে, তুই আমাকে যেতে দেখে নিয়ে ঘরটা থেকে। দিদিমণি, হচ্ছেটা কি বাহা? আচ্ছা শোনো, এই ঘর থেকে যাওয়ার কথা পরে হবে, এখানে বসো, ভালো করে বসো এখানে। এবার আমাকে একটা কথা বলো তো, কাল রাতে অর্চি তোমাকে বকলো বলে তো তুমি উঠোনে গিয়ে শুলে জ্বর দেয়, তাই না? তাহলে সবাই যখন তোমাকে জিজ্ঞেস করলো তখন সত্যি কথাটা বললে না কেন? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।